ঈদের তৃতীয় দিন আজ আবারও ঈদ মুবারক জানাচ্ছি এবং শুভ সকাল একই সাথে। আপনারা যারা সকালবেলা নিউজ পেপারের দিকে একটু নজর রাখতে পছন্দ করেন, কর্মক্ষেত্রে বের হওয়ার আগে সকালবেলা একটু নিউজ পেপারের উপর চোখ বুলিয়ে নিতে পছন্দ করেন, আপনাদের জন্য বিশেষ করে আমাদের এই আয়োজনটা থাকে। প্রায় প্রতিদিনই আমরা দেখার চেষ্টা করি জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় কোন বিষয়গুলো হেডলাইন আকারে উঠে এসেছে। দর্শক, আপনারা জানেন ঈদের জন্য গত কিছুদিন যাবৎ পত্রিকাগুলোর যে অনলাইন ভার্সন সেগুলো কিছুটা সাময়িকভাবে স্থগিত ছিল। তারপরেও সবগুলো আমরা পাইনি, যদিও কিছু কিছু পত্রিকা আমরা পেয়েছি। সেই পত্রিকাগুলোর ই পেপার ভার্সন আমরা দেখব, এছাড়া অন্য বাকি পেপারগুলোর আমরা দেখব অনলাইন পোর্টালে তারা কি কি আসলে তুলে ধরেছে। প্রথমে আমাদের হাতে আছে প্রথম আলো, এখানে দেখতে পাচ্ছি ই সংস্করণ। আজকে সোমবার 23 মার্চে তারা কিন্তু এটি প্রকাশ করেছে। প্রথমেই আমরা যেটি বড় আকারে দেখতে পাচ্ছি, প্রথম হেডলাইনটি, ঈদের সময় দুর্ঘটনা বেশি, বড় কারণ বেপরোয়া গাড়ি চালানো। পুলিশের গবেষণা করেছে, পুলিশ একটি গবেষণা করেছে, সেটি এখানে তারা তুলে ধরেছেন। পুলিশের গবেষণা যেটি বলছে যে ঈদের সড়কে বাড়তি চাপ দুর্ঘটনা বাড়িয়ে তোলে, তাই এই সময় সড়ক ব্যবস্থাপনায় কর্তৃপক্ষকে বাড়তি নজর দিতে হবে। এরপর আছে তদন্ত নিয়ে প্রশ্ন, 8 বছরে 8টি বড় ট্রেন দুর্ঘটনায় 67 জনের মৃত্যু। ঠিক আছে, এরপরে যেটি এসেছে গতকালকের সবচেয়ে ভয়াবহ যেই দুর্ঘটনাটি, সেটি এখানে এসেছে। লাইনে উঠে যাওয়া বাসে ট্রেনের ধাক্কায় নিহত 12, যেটি কুমিল্লায় ঘটেছে, সেটি প্রথম পাতায় স্থান পেয়েছে। এছাড়া আছে, আমরা দেখতে পাচ্ছি ডান পাশের, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের হুমকি। দর্শক, আপনারা জানেন যে এই যুদ্ধের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে দিনের পর দিন আসলে অনিয়ন্ত্রিত একটি পর্যায়ে চলে যাচ্ছে। ইরান, আমরা জানি, হামলা চালিয়েছে ইসরায়েলে, সেখানে কিন্তু আমরা এখানে দেখতে পাবো সম্ভবত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল, আহত 300। এই ঘটনাটি সম্ভবত যুদ্ধের এমন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখান থেকে আসলে ফেরত আসা হয়তো মুশকিল হবে সব পক্ষের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও লেখা আছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, লেবানন সীমান্তে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া এখানে আরও আছে, আরাদ, দিমোনা ও তেল আবিবে বড় পরিসরে হামলা ইরানের। যুদ্ধ শুরুর পর হাসপাতালে চিকিৎসা নেন 4292 ইসরায়েলি, ইরানের হামলায় 16 ইসরায়েলি নিহত। দর্শক, আরাদ যেটি দক্ষিণাঞ্চলের ইসরায়েলি একটি শহর, সেখানে তাদের কিছু পারমাণবিক স্থাপনাও রয়েছে। সেই স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। এবং সেখানে প্রায় আমরা গতকালকে দেখেছি 1/2 মানুষ ইসরায়েলি আহত হয়েছেন এবং হাসপাতালে একটি জরুরি অবস্থার মতো ঘোষণা করা হয়েছে। সেই ব্যাপারটি এখানে উঠে এসেছে। এরপর আমরা একটু দেখতে চাই সমকাল, আমাদের হাতে আছে সমকালের ই ভার্সন, ই পেপারটি আমরা পাইনি, তারা এখনও তাদের স্বাভাবিক কার্যক্রমটি হয়তো শুরু করেননি, কিন্তু আমরা অনলাইন ভার্সনে যেটি দেখতে পাচ্ছি কোন বিষয়গুলো সামনে এসেছে। ব্যাংক তেলের ডিপো বন্ধ, ঈদের ছুটিতে দেশ জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট। আমরা জানি গতকাল এবং আজও আমরা অনেক পেট্রোল পাম্পগুলোতে আসলে তেলের জন্য বিশাল লাইন দেখেছি। অনেকেই অভিযোগ করেছেন তারা আসলে চাহিদা মতো তেল পাচ্ছেন না, সেই ব্যাপারটি নিয়ে তারা স্টোরিটি করেছে। এছাড়া আছে কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, যেটি আমরা আগেও জানাচ্ছিলাম। এবং দর্শক, আপনারা জানেন গতকাল ঈদের দ্বিতীয় দিন সারা দেশের বিভিন্ন জায়গায়, কক্সবাজার, হবিগঞ্জ, কুমিল্লা সহ আরও বেশ কিছু জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটেছে এবং সেই ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। এছাড়া আরও আছে, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিল ইরান। এই মুহূর্তে ইরানও আসলে ওই চাপের মধ্যে তারা বেন্ড হতে চাচ্ছে না, তারা তাদের যুদ্ধটা, তাদের প্রতিরোধটা তারা চালিয়ে যেতে চাচ্ছে এখন পর্যন্ত, যেটি আমরা দেখতে পাচ্ছি। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে নিহত 3, এটি খুব বিশেষ করে ঈদের ভেতর বা একটি উৎসবের ভেতর এই খবরগুলো আসা একটু বেড়ে যায়। মোটরসাইকেলের যারা নিয়মিত চালক নন তাদের হাতে চলে আসে উৎসবের সময় মোটরসাইকেলগুলো এবং ফলে দুর্ঘটনাগুলো আমরা দেখি যে বেড়ে যায়। ইসরায়েলিদের আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান নেতানিয়াহুর।
নেতানিয়াহু এখানে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে আমার মনে হয়। তিনি আসলে তাদের যেই মানে এক পাক্ষিক যুদ্ধ জয় বা প্রভাব বিস্তার সেটি কিন্তু আসলে তার এই মন্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় যে তাদের আসলে একপাক্ষিক আপার হ্যান্ড যেটিকে বলা হয় এই কনফ্লিক্টে, সেটি কিন্তু নেই। নানার বাড়ি যাওয়া হলো না খাদিজা মরিয়মের, আমরা একটু দেখতে চাই এটিতে আসলে কি আছে খবরটিতে। নানার বাড়ি যাওয়া হলো না খাদিজা মরিয়মের। ঈদের আনন্দ নিমিষে রূপ নিল বিষাদে। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার রেলের লেভেল ক্রসিংয়ে যে ভয়াবহ দুর্ঘটনা, তাদের মধ্যে আপনারা জানেন 12 জন নিহত হয়েছে। তাদের ভেতরেই স্ত্রী ও 2 সন্তানের সঙ্গে পিন্টু, তাদের ছবি প্রকাশ করা হয়েছে এবং তারা এই দুঃখজনক মর্মান্তিক বিষয়টি নিয়ে আলাদা একটি স্টোরি করেছে। দর্শক, এই ব্যাপারগুলো আসলে দেখা বা জানা আসলে আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই না এরকম কোনো খবর আসতে থাকুক, বিশেষ করে ঈদের মতো একটি জাতীয় পর্যায়ের যে উৎসব, সেখানে এই খবরগুলো আসলে অনেকটাই মন খারাপ করার মতো। এরপর আমরা দেখতে চাই সমকালে কি এসছে। সমকালের আমরা ঠিক আছে, এটি 19 মার্চের যেটি তাদের পেপার, সেটি আমরা পাইনি। সমকাল আমরা দেখেছি, সমকালে কি আছে। ইত্তেফাক আমরা একটু দেখতে চাই। ইত্তেফাকেরও সেই পেপার যেটি, সেটি এখনও আসেনি সম্ভব। তারপর আমরা একটু দেখব। জি, 19 মার্চ আছে, ঠিক আছে। ইত্তেফাক নাই, আমরা ইত্তেফাকের অনলাইন ভার্সনে কি আছে সেটি একটু দেখব। ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই, ইরানের ভাইস প্রেসিডেন্ট। ইরানে জ্বালানি ও খাদ্য সরবরাহ নিয়ে কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। ঠিক আছে, এরপর আছে নির্বাচনে আমার জন্য যারা কাজ করেছেন তারাই আমার প্রকৃত আত্মীয়। নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তার ব্যাপারে একটি স্টোরি এখানে এসছে। এছাড়া আছে হুমকি ও সন্ত্রাস মোকাবেলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান। মাসুদ পেজেশকিয়ান, যিনি ইরানের প্রেসিডেন্ট, তার একটি মন্তব্য, হুমকি ও সন্ত্রাস মোকাবেলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান। ইরান আসলে কোনোভাবেই সেই যে কি বলে যে নেগোসিয়েশন সেটি বা আলোচনা, সেখানে আসলে যেতে চাচ্ছে না। তারা তাদের প্রতিরোধ চালিয়ে যেতে চাচ্ছে এখন পর্যন্ত। দেখতে পাচ্ছি আমরা নওগাঁয় চাঁদা না দেয়ায় হাতুড়ি পেটা। ঠিক আছে, এরপর আরও আছে সাইমা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গতকাল সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। প্রতিমন্ত্রীর একটি মন্তব্যকে ঘিরে অনেকে অনেকভাবে এটিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তিনি সেটি আবার ক্ল্যারিফাই করেছেন, তার জায়গা থেকে বিষয়টি পরিষ্কার করেছেন। ঠিক আছে, এই ছিল আসলে ইত্তেফাকে। আমরা একটু যুগান্তরে যেতে চাই। যুগান্তরে সম্ভবত, জি, শুরুতে যেটি দেখতে পাচ্ছি, হরমুজে ইরানের প্রতিরক্ষা গুড়িয়ে না দেয়া পর্যন্ত অভিযান চলবে, মার্কিন অর্থমন্ত্রী। আসলে দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি মন্তব্যের যেই বিষয়টি, সেটি আমরা দেখতে পাচ্ছি। কোনো পক্ষই আসলে ছাড় দেওয়ার মানসিকতা এখন পর্যন্ত নেই। যদিও আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি, তিনি প্রায় তার যে মন্তব্য, যেটি তিনি একদিন করছেন, পরের দিন বা পরের বেলায় তিনি তার উল্টো কথাটি বলছেন। তিনি আসলে একটি জায়গায় থাকতে পারছেন না। কিন্তু মার্কিন অর্থমন্ত্রী যেটি বলেছেন, হরমুজে ইরানের প্রতিরক্ষা গুড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের অভিযান অব্যাহত রাখার প্রতি এখন পর্যন্ত কমিটেড, সেটি আমরা দেখতে পাচ্ছি। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান, যেটি আমরা আগেও বললাম একবার। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং সেখানে ইরানে 24 দিনে 210 শিশুকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আসলে দর্শক, একটি যুদ্ধ, এটি আসলে কখনোই কোনো সমাধানের পথ হতে পারে না। এখানে দুটি পক্ষের সাধারণ মানুষের ওপর নেমে আসে একটি ভয়াবহ বিভীষিকা। সেই ব্যাপারটি সম্ভবত আমাদের সারা বিশ্বের আপামর জনগণের সেটি বোঝা উচিত। আসলে যুদ্ধ কখনো সমাধানের পথ হতে পারে না। আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান করা উচিত এবং সেটি বাঞ্ছনীয়। এছাড়া আছে রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন, ব্রিটিশ যেই ঘাঁটি আছে, এয়ার বেস যেটিকে বলে, যেই
সামরিক ঘাঁটি, তারা কিন্তু প্রথমে আমেরিকাকে তারা সেই অনুমতি না দিলেও গত পরশুদিন আমেরিকাকে ইরানের প্রতি যে আগ্রাসন সেটি চালানোর জন্য বা ইরানের প্রতি হামলা চালানোর জন্য ব্রিটিশ সেই সামরিক ঘাঁটি তারা অবশেষে অনুমতি দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একে একে আসলে অন্যান্য যেই পক্ষগুলো এই যুদ্ধে তারা জড়িয়ে পড়ছে। এখন আমরা আজকে দেখছি রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে, পুতিনের এই ঘোষণা। এরপর আমরা একটু যেতে চাই আমার দেশের আমরা মূল পত্রিকার যে ভার্সনটি সেটি আমরা পেয়েছি। সেখানে প্রথমে এলো খুশির ঈদ। দুঃখিত দর্শক, এটি 19 মার্চের, আমরা এটি বৃহস্পতিবার 19 মার্চের, আমি দুঃখিত, আজকে আমরা পাইনি আমার দেশের। এছাড়া ডেইলি স্টারে আমরা একটু দেখতে চাই, ইরান অ্যাওয়েটস ট্রাম্প থ্রেট টু ব্লো আপ পাওয়ার প্ল্যান্টস। ট্রাম্পের যেই থ্রেট, যেই ঘোষণা, তারা কিন্তু মানে যেটি আমরা বলছিলাম অর্থমন্ত্রীও যেটি বলছিলেন আমেরিকার, সেই বিষয়টি এখানে এসছে ট্রাম্পের মন্তব্যের আকারে, যে ইরানে তারা হামলা চালাচ্ছে এবং চালাবে, এবং ইরানে হামলা চালালে তাদের পাওয়ার কিন্তু তাদের যেই বিদ্যুৎ ব্যবস্থা বা জ্বালানি ব্যবস্থা সেটি কিন্তু ইমিডিয়েটলি তারা কাট অফ করে ফেলতে পারবে, সেটি ট্রাম্প বলার চেষ্টা করেছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আর গুরুত্বপূর্ণ তেমন কিছু আমার চোখে পড়ছে না। হিস্ট্রিক্যাল গ্লিমসেস অফ ঈদ প্রসেশনস ইন ঢাকা, এটা আমরা কালকেও দেখেছি। এছাড়া আপডেট 12 কিলড অ্যাজ ট্রেন র্যামস ইনটু বাস অ্যাট লেভেল ক্রসিং ইন কুমিল্লা, যেটি কুমিল্লার যে দুর্ঘটনার বিষয়টি সেটি এসছে। হাউ মেনি পিপল হ্যাভ বিন কিলড ইন দ্য ইউএস ইসরায়েলি ওয়ার অন ইরান। ইরানে আসলে কতজন নিহত, ইসরায়েল এবং যে মার্কিন যৌথ হামলা তাতে আসলে কতজন নিহত শেষ পর্যন্ত, সেই বিষয়টি নিয়ে এসছে। ঠিক আছে, বর্তমান এখন পর্যন্ত তেমন কোনো কিছু গুরুত্বপূর্ণ আর চোখে পড়ছে না দর্শক। আজকের মতো এই ছিল আমাদের যে জাতীয় দৈনিকগুলো তার অনলাইন পোর্টালগুলোতে কোন বিষয়গুলো গুরুত্বের সহকারে স্থান পেয়েছে। আমরা আবারও ফেরত যেতে চাই আমাদের প্রাইম স্টুডিওতে আয়েশার কাছে। ফারদিন, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য।